আজকের বিষয় হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই নবান্ন স্কলারশিপ কি প্রথমেই বলি, রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাইরেক্ট সরাসরি 10,000 টাকার স্কলারশিপ অনুদানই হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপ পূর্বে চিফ মিনিস্টার নামে পরিচিত ছিল। বর্তমানে এই স্কলারশিপকে বলা হয়েছে নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপ কি আবার বলি, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ছাত্রছাত্রীদেরকে 10,000 টাকা অনুদান নবান্ন থেকেই দিয়ে থাকে, তাই এই স্কলারশিপের নাম হচ্ছে নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপ। এই স্কলারশিপটা কারা পাবে? যারা হাই মাদ্রাসা থেকে 2026-এ মাধ্যমিক পাস করেছ এবং তার সঙ্গে 50%-এর মার্ক এর ঊর্ধ্বে এবং 60%-এর মার্ক এর নিচে যাদের রয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। আবার বলি, এই স্কলারশিপ কাদের জন্য? যাদের 50%-এর উপরে রয়েছে, 60%-এর অর্থাৎ 60%-এর কম রয়েছে, অর্থাৎ 50% থেকে 59% যাদের রয়েছে তারাই কিন্তু এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। আবার বলি, যারা হাই মাদ্রাসা 2026 সাল থেকে 2026-এ মাধ্যমিক পাস করেছে, সঙ্গে যাদের 50% থেকে শুরু করে 59%-এর মধ্যে নাম্বার রয়েছে, 50 থেকে 59-এর মধ্যে যাদের নম্বর রয়েছে তারাই কিন্তু এই নবান্ন স্কলারশিপ পাবে। এখানে আরও একটা কথা বলি, যারা বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে, যারা স্কুল বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে, যাদের পার্সেন্টেজ 50% থেকে শুরু করে 59% পর্যন্ত, তারাও কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে আসল মোদ্দা কথা কি? এটা হচ্ছে একটা নবান্ন স্কলারশিপ বা চিফ মিনিস্টার স্কলারশিপ। এই স্কলারশিপটা হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 সালে যারা পাস করেছে, যাদের নাম্বার 50% থেকে শুরু করে 59% পর্যন্ত রয়েছে, তারাই কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে নবান্ন স্কলারশিপের অনলাইন পোর্টাল। আগেকার দিনে ছাত্রছাত্রীদেরকে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু শিলিগুড়ি যেতে হতো। গত 3 বছর থেকে আর শিলিগুড়ি যেতে হয় না, ডাইরেক্ট অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা যায়। এটা দেখছো তোমরা নবান্ন স্কলারশিপ পোর্টাল। এর পূর্বে পোর্টালটা সেম ছিল, তবে আমাদের মুখ্যমন্ত্রী পূর্বে যেহেতু দিদি মমতা ব্যানার্জি ছিল তার ছবি, বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পর পোর্টাল সেম রয়েছে, এখানে ছবি এসছে, দাদার ছবিটা এসছে। তো এ হচ্ছে পোর্টাল। এখানে দেখো লেখা আছে ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশান, অর্থাৎ পড়াশোনা শিক্ষা সম্পর্কে এখানে ওয়েবসাইট রয়েছে। তোমরা এখানে ক্লিক করলেই, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে ক্লিক করলেই পোর্টালটা ওপেন হবে। পোর্টালে ক্লিক করলেই এখানে আসবে। তো প্রথমে তোমাদেরকে সাইন আপ করতে হবে। এখানে যাদের আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের দিতে হবে। তো তোমরা যেহেতু সবেমাত্র মাধ্যমিক পাস করেছো, তোমাদেরকে প্রথমে সাইন আপে ক্লিক করতে হবে। তাহলে সাইন আপে ক্লিক করেই তোমাদেরকে সমস্ত রকমের এখানে মোবাইল নম্বর থেকে দিয়ে সমস্ত রকমের তথ্য এখানে পরপর তোমাদেরকে দিতে হবে। এটা হচ্ছে পোর্টাল। এবারে তোমাদের জানিয়ে দিই এই নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য কি কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ কি কি প্রয়োজন। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে যা দেওয়া হয়েছে। প্রথমেই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, ছাত্রছাত্রীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। 2, ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তো যারা উচ্চ মাধ্যমিক পাস করে 11-এ যারা অ্যাডমিশান নেবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করে যারা কলেজে অ্যাডমিশান নেবে তাদের জন্যই কিন্তু।
তুমি 50%-এর উপরে পেয়েছো কিন্তু অ্যাডমিশান নাওনি, তাহলে কিন্তু হবে না। তারপরে যেটা দেওয়া আছে যে 50% এর উপরে এবং 60%-এর কম পেতে হবে। আমি পূর্বেই বললাম যে এই নবান্ন স্কলারশিপ হচ্ছে যারা 50% থেকে 60%-এর কম পেয়েছে, অর্থাৎ 50% থেকে 59% মধ্যে হতে হবে, তারাই কিন্তু এই নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের 60% রয়েছে এরা তো বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, তাদের এটা কিন্তু করার প্রয়োজন নেই। পরবর্তী পয়েন্ট দেওয়া হয়েছে যে যারা গ্র্যাজুয়েশানে বা পোস্ট গ্র্যাজুয়েশান তাদের জন্য 50% থেকে 53% থাকলে হবে, এটা তোমাদের জন্য না। আচ্ছা, ফ্যামিলি ইনকাম অবশ্যই 1,20,000 টাকা হতে হবে পার ইয়ার আর কি, এর কম হতে হবে। আর পূর্বে সরকারের কোনো সরকারি বা বেসরকারি কোনো স্কলারশিপ যদি পেয়ে থাকো তাহলে কিন্তু হবে না, অর্থাৎ একটাই স্কলারশিপ অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ তোমরা এটাই করবে, তোমরা কেউ টিএসপি আর করবে না, অর্থাৎ ঐক্যশ্রী বা মাইনরিটি করবে না, যাদের 50% থেকে 59% রয়েছে। তারপরে দেওয়া আছে যে বছরে 365 দিনের মধ্যে যে কোনো দিন অ্যাপ্লাই করতে পারে, তবে এখানে একটা কন্ডিশান যেটা আছে যে পাস করার 90 দিনের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই করার জন্য কী কী সঙ্গে রাখতে হবে? ছাত্রছাত্রীর নাম, যেটা অ্যাডমিট লেভেল হবে, আর গার্জেন নেম, এজ, বয়স, আর অ্যাডমিটের রোল নাম্বার, ফুল অ্যাড্রেস থাকতে হবে, নিজের কাছে মোবাইল নম্বর থাকতে হবে, ইমেল আইডি যদি থাকে তাহলে ঠিক আছে, তার সঙ্গে ব্যাঙ্ক ডিটেলস থাকতে হবে। আচ্ছা, এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে পিডিএফ করে স্ক্যান করতে হবে আর কি, তো এখানে বলা হয়েছে যে রিকোয়ারেন্ট ডকুমেন্টস টু বি আপলোডেড অ্যাপ্লিকেবল, এটা যেটা অফলাইন একটা ফর্ম থাকবে ওটা অনলাইন থেকে বের করতে হবে, ওই ফর্মটা ফিল আপ করে সেখানে আপলোড করতে হবে আর কি। তারপরে চিফ মিনিস্টার এর অ্যাপ্লিকেশান একটা ফর্ম থাকবে, এগুলো হার্ড কপি কিন্তু জেরক্সের দোকান থেকে পাওয়া যায়। তার সঙ্গে এমএলএর একটা রেকমেন্ডেশন লেটার থাকবে, এটাও পাওয়া যাবে অনলাইন জেরক্সের দোকান থেকে। তার সঙ্গে ইনকাম সার্টিফিকেটটা বিডিওর বা এসডিওর তরফ থেকে কিন্তু নিতে হবে। তার সঙ্গে সেলফ ডিক্লারেশান, ছাত্রছাত্রীদের সেলফ ডিক্লারেশান থাকবে, আর অ্যাডমিট কার্ডের পিডিএফ কপি রেডি করতে হবে, মার্কশিটের রেডি করতে হবে। আচ্ছা, র্যাঙ্ক কার্ড, এগুলো নার্সিংয়ের জন্য। আর তার সঙ্গে কি করতে হবে, তুমি যেহেতু অ্যাডমিশান নিয়েছো ক্লাস 11-এ, সেটার রিসিভ কপি দেখাতে হবে, তার সঙ্গে ব্যাংকের বই অ্যাটাচ করে স্ক্যান করতে হবে। তার সঙ্গে যেটা লাস্ট কন্ডিশান রয়েছে যে অ্যাডমিশান, তুমি যে ক্লাস 11-এ অ্যাডমিশান হলা, তো তার জন্য তোমাকে রিসিভ কপি দেখাতে হবে, অ্যাডমিশানে যেটা পে স্লিপ সেটা দেখাতে হবে। আবার বলি, নবান্ন স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব স্কিম। যারা মাধ্যমিক পাস করে, তুমি হাই স্কুল বোর্ড হও কিংবা হাই মাদ্রাসা, যে কোনো বোর্ডই হও না কেন, তার সঙ্গে মাধ্যমিকে 50% থেকে 59%-এর মধ্যে নাম্বার থাকলেই তোমরা কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লাই করলেই এককালীন 10,000 টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে। তবে তোমরা যেদিন থেকে অ্যাপ্লাই করবে তার 5 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু টাকাটা কিন্তু অ্যাকাউন্টে হিট হয়ে যায়। অনেকের 3 থেকে 4 মাসের মধ্যে হয়, অনেকের আবার 6 মাসের মধ্যে হয়, কারোর আবার 1 বছরও সময় লেগে যেতে পারে। তো প্রথমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তারপরে সরকার কবে তোমার অ্যাকাউন্টে হিট করবে এটা সরকারের পরামর্শ। তো অবশ্যই তোমরা যারা হাই মাদ্রাসা 2026-এ পাস করেছো, যাদের পার্সেন্টেজ মাধ্যমিকে যাদের পার্সেন্টেজ 50% থেকে শুরু করে 59%-এর মধ্যে রয়েছে, অবশ্যই তোমরা কিন্তু এই স্কিমটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা চাইলে আজ থেকেই করতে পারো, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই মুহূর্তে করো না, সরকার পরিবর্তন হয়েছে তাই এই মুহূর্তে তোমরা করো না, তোমরা জুলাই মাসের 1 তারিখের পর থেকে অ্যাপ্লাই করবে। তো এরকমই হাই মাদ্রাসার স্কলারশিপ এবং পড়াশোনা রিলেটেড সাবজেক্ট সম্পর্কে তথ্য পেতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তথ্যটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো যদি সন্দেহ জাগে বা কী কী প্রয়োজন এই স্কলারশিপ বিষয়ে কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করো।